হলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে দিতে পারে। ক্ষমা তো মানে হলো যে একদমই ক্ষমা করে দেওয়া, কাউকে ক্ষমা করলে তো আর ভিতরে কিছু থাকে না। কিন্তু ট্রাইব্যুনাল আবার অবজারভেশনে বলেছেন যেহেতু এই অপরাধের নৃশংসতাটা খুবই মারাত্মক, এই জন্য উনি পুরোপুরি ক্ষমা না করে ওনার শাস্তি প্রদানের ক্ষেত্রে একটু লেন অ্যান্ড ভিউ নিয়েছেন, যার কারণে তাকে 5 বছরের। এটা কি পুরো আইনি যে ইয়াটা বলা যায় যে এটা কি ট্রাইব্যুনালেরই পুরোপুরি এখতিয়ার যে ক্ষমা করবে? আইনের ভাষাটা এরকমই যে ট্রাইব্যুনাল করতে পারেন, এরকম করা আছে। করতে পারেন যেহেতু এটা ট্রাইব্যুনাল এখতিয়ার যে এটা বেশিও করতে পারেন ও আংশিকও করতে পারেন। ট্রাইব্যুনালে ওনারা আর কেউ কিছু চাইতে পারবেন না। ট্রাইব্যুনালের সাথে ওনাদের সম্পর্ক শেষ। এখন ট্রাইব্যুনালের কাছে ওনারা শুধু এই মামলার সার্টিফাইড কপি চাইতে পারবেন, সাক্ষীর জবানবন্দি সার্টিফাইড কপি চাইতে পারবেন, বা যে সকল নথি আছে তাই চাইতে পারবেন। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলেট ডিভিশন, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলের অবস্থায় জামিন চাইতে পারবেন। কালকে আমরা দেখেছি যে না, এই রায় 3টি জায়গায় যাবে। একটা হলো প্রসিকিউশন অফিস, একটা হলো উপস্থিত আসামির কাছে, আর একটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই 3টি জায়গায় ছাড়া আর কোথাও। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী ভিত্তি না এবং তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, আদালতে তারা চ্যালেঞ্জ করবে। এই ব্যাপারে প্রসিকিউশনের বক্তব্য হলো যে আমরা ওনার এই বক্তব্য স্বাগত জানাই। তার মানে উনি এই রায় এবং এই জানতেন। এখন ওনার জন্য সুযোগ হলো আগামী 30 দিনের মধ্যে উনি সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। আমরা অ্যাপিলেট ডিভিশনে চ্যালেঞ্জ দিতে হবে। অ্যাপিলেট ডিভিশনে আইনটা তো চ্যালেঞ্জের কোনো সুযোগ নাই, মানে কনস্টিটিউশন দ্বারা গ্যারান্টি। আর এটা তো আইন সুযোগে যাবেন কেন? ওনার বিরুদ্ধে যে জাজমেন্টটা দেওয়া হয়েছে সেটা এখনো 29 দিন সময় আছে। আজকের দিন ধরলে 30 দিন সময় আছে ওনার অ্যাপিলেট ডিভিশনে ওনার রায়কে চ্যালেঞ্জ করা। উনি সেখানে যাক, প্রসিকিউশন তখন ওখানে গিয়ে সকল জবাব দিবে। ওনার এই বক্তব্যটাকে কিভাবে ব্যাখ্যা করছেন যে উনি যে বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আসলে কি তাই হয়েছে? অবশ্যই না, কারণ আমাদের